বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির সমর্থনে আসানসোল পৌর নিগমের অধীনে অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে অসুবিধায় সাধারণ মানুষ। প্রথমে দেখাবো তাদের এই বিক্ষোভের জেরে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া উঠে এলো। धर्मा में बैठा हुआ है वेतन विधि को लेकर। आसनसोल का कल से पूरा दशा हाल है, पूरा गंदगी है चारों तरफ से। क्या किस तरह देख रहे हैं? क्या बताएं बोलिए इस विषय में। आसनसोल बाजार देखा जाए हम लोग का बहुत ही साफ सुथरा रहना चाहिए। जो स्टाफ लोग काम करते हैं उन लोग का सही मुआवजा भी मिलना सही बात है। लोग अपना हक के लिए लड़ रहे हैं। अब इसमें हम क्या बताएं बोलिए। দেখুন এই শহরটা তো আমাদের প্রত্যেকের এটা ভালোবাসা দরকার এবং সরকারের যে ঠিক মতো স্টেপ নেওয়া দরকার, যে ওদের মধ্যে ঠিক মতো টাইমলি বেতন দেওয়া, টাইমলি ওদেরকে না স্যালারি না দেওয়া, ওদের সংসার চলতে করে বা ওদেরকে তো দরকার আগে যে ওরা তো একদম নিম্ন শ্রেণীর। এখন যে আপনার জিনিসপত্রের দাম যে বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি করে তাদেরকে কাজে নিয়োগ করে এবং ইমিডিয়েট এগুলো পরিষ্কার করা দরকার। আপনার নাম? গোপাল সিনহা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম অস্থায়ী সাফাই কর্মীদের সাথে। কি বললেন তারা শোনাবো। পেমেন্ট থেকে ওরা 50 টাকা পিএফে জমা করবে, কিন্তু 2025 1 এপ্রিল থেকে বলে আমাদেরকে ইউএন নাম্বার দিয়েছে, তার মধ্যে লেখানো আছে 1 এপ্রিল, সেই দিন থেকে একটা টাকাও জমা পড়েনি। আপনারা তখন কীভাবে জানতে পারেন? আমরা জানতে পেলাম, আমরা অফিসে এসে জানিয়েছি আমাদের যে মেয়র সাহেবকে। তো আমাদের যে বড়বাবু ওনাকে ডেকেছিলেন, উনি বললেন যে আপনারা একবার দুর্গাপুরে গিয়ে খোঁজ নিন। আমি 5 জনকে পাঠিয়েছিলাম দুর্গাপুর, ওখানে গিয়ে দেখছে অ্যাকাউন্ট রেডি হয়েছে পিএফের, কিন্তু একটা টাকাও জমা পড়ে। এরকম কতজন কর্মীর আছে যারা পিএফে টাকা কাটা হচ্ছে জমা করছে? অনেকে আমাদের 106টা ওয়ার্ড আছে, 106টা ওয়ার্ডের লেবার। এই যে পিএফের টাকা আপনার জমা হচ্ছে না, কিন্তু আপনার কাছে মেসেজ আসছে না, মেসেজ কোনো মেসেজ কিন্তু টাকা কাটা হচ্ছে। হ্যাঁ, সব জানি আমি। এই যে দেখুন ইউএল তারা কি বলছে? আমাদেরকে যা যা করতে বলেছিল সেগুলো করে দেখে নিয়েছি, একটা টাকাও জমা পড়েনি। তাহলে বাধ্য হয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা 20 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে কিছু জানায়নি, আমাদেরকে যোগাযোগ করার কিছু ওরা মানে চিন্তা ভাবনা করেনি। এই জন্য আমরা বাধ্য হয়ে সবাই এলাম। আপনার নাম? আমার নাম রবি কুমার হারি। এরপর আমরা কথা বলি মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। তিনি জানান গতকাল তিনি উপস্থিত ছিলেন না, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে গতকাল থেকে, তাদের সমাধান এখনো বেরোয়নি। না, গতকালকে তো ছিলাম না আমি, তো যে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম, তো আজকে আমি এখন ঢুকে নিশ্চিতভাবে তাদের এমনি তাদের মেন অসুবিধা হচ্ছে ইপিএফ যেটা আছে, তো সেগুলোকে আমরা অলরেডি মনে হয় মার্চ পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা অফিসারদের কাছে রিপোর্ট নিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম। যে দাবি নিয়ে তারা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলো আমি এখন 4 দফা দাবিগুলো পাই। ওদের মেন দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে, আর ক্যাজুয়াল মজদুর করতে হবে, আর পাশাপাশি পিএফের টাকা দিতে হবে। পিএফের টাকা ওদের অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু 1 টাকাও ওদের পিএফের অ্যাকাউন্টে জমা হয়নি। ওরা দুর্গাপুরে নাকি গিয়ে দেখে এসেছে। এই দাবিগুলোই মেনলি ওদের দাবি। তো অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেন আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। কি বললেন তিনি সেটাও শোনাবো। আজ 2 দিন ধরে আসানসোল কর্পোরেশনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সাফাই কর্মীরা আন্দোলনে বসেছে, তো আসানসোল কর্পোরেশন কি করছে? হাসপাতালের সামনে এত নোংরা আবর্জনা জমে রয়েছে, রুগীরা কিভাবে যাতায়াত করবে? স্কুলের সামনে এত আবর্জনা জমে রয়েছে, বাচ্চারা কিভাবে স্কুল যাতায়াত করবে? এবং মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে, সেই বাচ্চারা কিভাবে যাতায়াত করবে? রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। আমাদের মুসলিম ভাইদের সামনে শবে বরাত উৎসব আসছে, তারা কিভাবে উৎসব পালন করবে? এরকম অপরিষ্কার আমাদের আসানসোল কর্পোরেশনের অধীনে মানুষ থাকবে? যে জায়গায় আপনারা ট্যাক্সের টাকা নিচ্ছেন আমাদের সকলের কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে, সেই টাকা আপনারা তাহলে কি করছেন? আপনাদের কি ভূমিকা রয়েছে এতে? মাসে জোর করে প্রত্যেক বাড়ি থেকে 30 টাকা করে নেওয়া হচ্ছে, তাহলে আপনাদের কি কোনো ভূমিকা নেই? আপনারা এই সমস্যার সমাধান মিটাবেন না? অবিলম্বে এই সমস্যার সমাধান মিটানো আপনাদের দরকার আছে।
Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misro Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any stream with English. Misro Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Misro Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination: Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.